দর্শক, এই মুহূর্তে গুলশানে বেগম খালেদা জিয়া বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা এখন যুক্ত হব তার সাথে। মাহবুব, আপনি তো বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান করছেন, তো উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তার চিকিৎসার কার্যক্রম এবং বাসভবনের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানান। নাদিয়া, আজকের আসলে এই সময়টা কিংবা আজকের দিনটার এই অপেক্ষাটা কিন্তু আসলে প্রায় যুগ অতিবাহিত হয়ে গিয়েছে এই সময়টার জন্য। কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া কেবলমাত্র সাবেক প্রধানমন্ত্রী নয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যাকে আবার নারী মুক্তিযোদ্ধাও বিএনপি দাবি করেন, এবং গণতন্ত্রের মাতাও বিএনপি নেতা কর্মী এবং সাধারণ মানুষ মনে করেন বিএনপির। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। তার এই যে তার কারাগারে থাকা, তারপরে তার শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরকারের যে অনুমতি সাপেক্ষে এখানে অবস্থান করা সাবেক যে সরকার, পতিত সরকার, সেই সরকার তাকে যে দুর্নীতির মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছিল, তারপরে তিনি দীর্ঘদিন এই অবস্থায় কারাগারে থেকেছেন, তারপরে হসপিটালে দীর্ঘদিন গিয়েছেন। এই প্রক্রিয়ার পরে বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষ চেয়েছিলেন তিনি যে চিকিৎসায় দেশের বাইরে যাবেন, সেইটি আজকে আসলে অবসান হতে যাচ্ছে। সন্ধ্যা 7টায় তিনি বাসা থেকে বের হবেন জেনেছি। আমাদের এই দীর্ঘ সময় কিন্তু বিএনপি কিংবা বিএনপি চেয়ারপারসনের সাথে সারা দেশে সংবাদ কভার করে বেরিয়েছেন সংবাদ মাধ্যমের বিভিন্ন কর্মীরা। এখানে তারা উপস্থিত রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে আজকে কথা শুনবো। উপস্থিত রয়েছেন, আমরা কথা বলবো শফিক আহমেদ, যিনি এখন দীর্ঘদিন বিএনপির সাথে বিএনপি বিট করেছেন এবং এখন ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী এবং হেড অফ নিউজ হিসাবে আছেন। শফিক ভাই, আপনার কাছে জানতে চাই, প্রথম হচ্ছে বেগম খালেদা জিয়ার এই যে আজকে বিদেশ যাওয়া, এই বিদেশ যাওয়াটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? মূলত বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশের নাগরিক। সাংবিধানিকভাবে তার অধিকার, এটা মৌলিক অধিকারও, যে তিনি চিকিৎসা নেবেন, দেশে নিতে পারেন, বিদেশে নিতে পারেন, যেটি এতদিন বেগম খালেদা জিয়ার সাথে অন্যায় হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি যে দুটি মামলা তাকে দণ্ডিত দেখিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছিল, মূলত সেটি ছিল পুরোটাই রাজনৈতিক বিষয়। সেই রাজনৈতিক বিষয় থেকে পরবর্তী সময় আমরা যদি দেখি, তাহলে বেগম খালেদা জিয়ার এই যে 2020 সালে এই বাসভবনে করোনার মহামারীর সময় তাকে কিন্তু সরকার নির্বাহী আদেশে মুক্তি দিয়ে, অর্থাৎ তাকে দুটি শর্ত দেয়। একটি হচ্ছে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন, এই সময় তিনি বিদেশে যেতে পারবেন না। এই যে বিদেশে যেতে পারবেন না উন্নত চিকিৎসার জন্য, সেই বিষয়টিকে আজকে কিন্তু সেই দিন যেটি বেগম খালেদা জিয়া এখন মুক্ত খালেদা জিয়া, অর্থাৎ আইনগতভাবে তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, যখন কোর্ট অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনের পর যখন আদালত স্বাধীনভাবে রায় দিতে সক্ষম হয়েছে, তখনই বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার হয়েছে। এখন মুক্ত খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য প্রথমে লন্ডন যাচ্ছেন, এবং লন্ডনে কিন্তু এই যাওয়াটাকে শুধুমাত্র যদি চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ রাখেন, ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ আপনি নিজেও জানেন যে 2017 সালে লন্ডন থেকে তিনি এসেছিলেন বাংলাদেশে আইনগতভাবে মোকাবেলা করার জন্য তার বিষয়, তার মামলার বিষয়। শেষ পর্যন্ত তিনি ন্যায় বিচার পাননি বলে সেই সময় তিনিও দাবি করেছেন এবং তার আইনজীবীরা দাবি করেন। দীর্ঘ এই সময়টা জুড়ে মূলত বেগম খালেদা জিয়ার সেই সময় অর্থাৎ 2020 সালে 21 সালে তার চিকিৎসা হতো, যেটি মেডিকেল বোর্ড সুপারিশ করেছিল যে উন্নত দেশে উন্নত চিকিৎসা করে। সেই সময় হয়তো এক ধরনের একটা সম্ভাবনা ছিল। এখন যেহেতু সময় আরও 4 বছর পার হয়ে গেছে, বেগম খালেদা জিয়ার বয়স এখন 79 বছর। এই সময়ে তার কতটুকু চিকিৎসা করিয়ে আর ঠিক কতটা সুস্থ করে তাকে আবার দেশে ফিরে আনা যাবে, সেটি চিকিৎসকরাই, চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা হয়তো বা সেই সিদ্ধান্ত জানাবে। শফিক ভাই, আমি ছোট্ট করে একটু জানতে চাই, তা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই যে বিদেশ যাত্রা চিকিৎসার জন্য, কিন্তু দেশের মানুষের মধ্যে কিন্তু একটু শঙ্কাও রয়েছে। আপনি জানেন যে -2 ফর্মুলার বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই ফ্যাসিবাদের বিদায় নেওয়ার সাথে সাথে শেখ হাসিনা বিদায় নিয়েছেন, পতিত সরকার, এবং খালেদা জিয়া উনি ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছেন, কিন্তু দেশের মানুষের মধ্যে কিন্তু এটি একটু আলোচনা আছে, আপনি জানেন। আপনি এই বিষয়ে যদি -2 ফর্মুলা, যেটি 1-11 অর্থাৎ 1-11 সময় যেটি হওয়ার চেষ্টা হচ্ছিল, শেষ পর্যন্ত কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত দেশ ছেড়ে যাননি। আরেকজন যে নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি কিন্তু প্যারোলে মুক্তি নিয়ে সেই সময় গিয়েছিলেন। সেই সময় যদি খালেদা জিয়া যেতেন, যে চাপ তাকে
প্রয়োগ করা হয়েছিল, তাহলে কিন্তু -2 ফর্মুলা সেই 111 সরকারের সময় কিন্তু সফল হতো। এখন এটি -2 ফর্মুলা বা -1 ফর্মুলা কোনো কিছুর সুযোগ, এবং এটা এক ধরনের গুজব। আপনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের যদি আপনি তার ভেরিফাইড ফেসবুকে তার বক্তব্য যদি আপনি দেখেন, যে তিনি কিন্তু এবং সরকারের দিক থেকে এই মানে অন্তর্বর্তী সরকারের দিক থেকে কিন্তু সার্বিক সহযোগিতা, রাষ্ট্রের দিক থেকে সরকারের দিক থেকে কিন্তু বেগম খালেদা যে চিকিৎসা যাতে নিতে পারেন এবং আবার তিনি যেন সুস্থভাবে হয়ে ফিরে আসতে পারেন, দেশের নেতৃত্ব দিতে পারেন, সেই বিষয়ে তাকে শুভকামনা জানাচ্ছেন, সহযোগিতা করেন। তো এখানে -2 ফর্মুলা এটা আরেক ধরনের, আরেকটি রাজনৈতিক একটি মেরুকরণ করার এক ধরনের, যারা সমালোচক, যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদেরই এক ধরনের প্রচারণা, এটি অন্য কোনো কিছু নয়। অনেক ধন্যবাদ শফিক ভাই। আমরা একটু কথা বলবো, দীর্ঘদিন থেকে এই বিএনপি চেয়ারপারসন কিংবা বিএনপির বিট করে থাকেন আমাদের সাইফুদ্দিন রবিন, যমুনা টেলিভিশনের যিনি বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। সেটা হচ্ছে যে আজকের এই প্রেক্ষাপটটা, এখানে দাঁড়িয়ে অসংখ্যবার আপনিও লাইভ করেছেন, নিউজ করেছেন, বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াটা নিশ্চয়ই অনুভূতিতে কোথাও একটু কেমন যেন করছে নিশ্চয়ই। কিভাবে দেখছেন আপনি আসলে? সৈকত, আপনি বলছিলেন যে আসলে আমরা মাঠে ঘুরে বেরিয়েছি, মানে ওনার রাজনৈতিক কার্যক্রম সারা দেশ জুড়ে সেই সব কাভার করা, এরপর গুলশান কেন্দ্রিক কাভার করা, তারপরে যখন উনি অসুস্থ হয়ে যাওয়ার তার আগে উনি কারাবন্দী হয়ে ওঠা, এবং কারাবন্দিত্ব শেষে উনি যখন শুধুমাত্র হাসপাতালে দৌড়াদৌড়ি, ওনার কোনো প্রেজেন্স ছিল না বলা চলে রাজনৈতিক মঞ্চে, সেই জায়গাটা এক ধরনের ঘাটতি ছিল। কারণ দেশের নানান রকম সংকট, ক্রান্তিকাল এবং রাজনৈতিক উপলক্ষ কোনো কিছুতে আসলে ওনার বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ 5 আগস্টের অভ্যুত্থানের পর ওনার সাময়িক মুক্তি, এরপরে গিয়ে আদালতের মাধ্যমে ওনার যে মুক্তি, তার আগেই উনি মূলত কি জনসভায় বক্তব্যও দেওয়া, সেখানে যে বার্তাটা দেওয়া হয়েছিল ওনার তরফ থেকে, উনি কিন্তু একটা ঐক্যের বার্তা দিয়েছিলেন। মানে এবং সেটা বলা গেল যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে যেসব রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন, সেখানে উনি খুব জ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ এবং ওনাকে সবাই সম্মান করছে, এবং সেনাকুঞ্জে ওনার যেই উপস্থিতি সেটাও সবাইকে এক ধরনের ইন্সপায়ারেশন দিয়েছে, ইন্সপায়ার করেছে। সেই জায়গাটা বলা যায় উনি সবার একটা শ্রদ্ধেয় মানুষ হয়ে উঠেছেন, এবং অভিভাবক হিসেবে ওনার যেই পরামর্শ সেটা দলের ঊর্ধ্বে গিয়ে নিঃসন্দেহে বলা চলে যে আজকে ওনার এই যে বিদেশি উন্নত চিকিৎসার যে সুযোগ পাওয়াটা, সেটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে তৈরি হওয়া, এবং সেখানটা একটা ইতিবাচক বার্তা উনি কিন্তু দিয়ে যাচ্ছেন। আপনি খানিক আগে বলছেন যে -2 কথা, আমি সেই সরলীকরণভাবে যদি চিন্তা করি, সেটা আমি সেই সংশয় বা শঙ্কার জায়গা থেকে বলছি না। উনি এখন রাজনীতির ঊর্ধ্বে, উনি সবার একটা শ্রদ্ধার জায়গায় এবং শ্রদ্ধার পাত্র হিসেবেই, এবং এটা একটা ইতিবাচক বিষয়। এবং এই অভিজ্ঞতাটা ওনার দীর্ঘদিন ওনার সঙ্গে কাজ করা, ওনার সংবাদ সংগ্রহ করার জায়গা থেকে বলতে পারি যে এটা ওনার একটা প্রাপ্তির জায়গাও, অর্জনও বলা চলে আজকের এই প্রেক্ষাপটে। অনেক ধন্যবাদ। আমরা একটু আহমেদ সালেহীন, মাই টিভির আমার সহকর্মী, আমাদের ছিল মাই টিভিতেও দীর্ঘদিন কাজ করেছে বিএনপি বিটে, এখন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, বিশেষ প্রতিনিধি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, তা হচ্ছে একসময় এই বুম নিয়ে আপনিও এখানে দাঁড়িয়েছিলেন সালেহীন। আজকের প্রেক্ষাপটে যে বলার যে খালেদা জিয়া চলে যাওয়ার পরের যে চিকিৎসা নিতে গেলে উনি কতদিনে আবার ফিরবেন, এরকম কি কোনো বিষয় বিএনপির পক্ষ থেকে জানা গেছে, কিংবা এই সময় বিএনপির পলিটিক্স বা রাজনীতি কিভাবে চলবে? ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ। এই মাই টিভিতে আসলে আমি একসময় কর্মরত ছিলাম, এখানে সাংবাদিকতা করেছি, এবং মাই টিভিতে থাকাকালীন এই মাহবুব সৈকত ভাই আপনারা আমার সহকর্মী ছিলেন। তখন কিন্তু দেখেছেন যে বিএনপি বিট করেছে, কাভার করেছে, বেগম জিয়ার অসংখ্য নিউজ আমি কাভার করেছি ঢাকার বাইরে। সেই সঙ্গে যদি বলতে চাই যে সেই অভিজ্ঞতা থেকে আমার যা দেখেছে বেগম জিয়াকে, সেই বিষয়টা কিছুটা স্মরণ করতে চাই। বেগম জিয়া একজন রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আপোষের নেত্রী বলা হয় তাকে, তার দলের পক্ষ থেকে এবং তার নেত্রীরা, এবং তার এই আপোষহীনতার কারণেই কিন্তু তিনি কোনো যেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল, কিন্তু 5 তারিখের পরবর্তী যে সময়টি আসলো, তখন কিন্তু আর সেই মামলাটি থেকে তাকে প্রমাণ করতে পারেনি তিনি অভিযুক্ত ছিলেন। বাংলাদেশের আদালতে তাকে সাজা দিয়েছিল, সেই বাংলাদেশের আদালতই, সর্বোচ্চ আদালত, উচ্চ আদালত, তারাই কিন্তু প্রমাণ করতে পারেনি যে তিনি অভিযুক্ত ছিলেন। তিনি কিন্তু মুক্ত হয়েছেন, এবং সেই মুক্ত বাতাসে তিনি আজকে বিদেশে যাচ্ছেন, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। তার বড় ছেলে তারেক রহমান, যিনি বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দায়িত্ব নিয়েছেন বিএনপির, তার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন, তার সেখানে থাকবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং সেই সময়টায় তিনি তার কাছেই থাকবেন। তার আগে আমরা যত জানতে পেরেছি, তার চিকিৎসকের বরাত দিয়ে বলতে চাই যে তিনি হিথ্রো বিমানবন্দরে নামার পরে
তার ছেলে তাকে রিসিভ করবেন, তার পরিবার তাকে রিসিভ করবেন ঠিকই, কিন্তু তাকে প্রথমে হাসপাতালে যেতে হবে, লন্ডন ক্লিনিকে। লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হবে এবং তার পরবর্তীতে সেই চিকিৎসকরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পরবর্তী ব্যবস্থা আসলে কি হবে সেটি তারা নির্ধারণ করবেন এবং তারপরে আসলে চিকিৎসার উপরে নির্ভর করবে সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কিনা। তিনি যুক্তরাষ্ট্রের ভিসাও কিন্তু নিয়েছেন। যুক্তরাষ্ট্রে যদি যান তাহলে তাদের পরামর্শ যেতে হবে। যদি যুক্তরাজ্যে চিকিৎসা সম্পূর্ণভাবে না হয় সেক্ষেত্রে, যদি যুক্তরাজ্যে হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে না। সেক্ষেত্রে আরেকটি বিষয়, তিনি কিন্তু ওমরা করার জন্য সৌদি আরবের ভিসাও কিন্তু নিয়েছেন। যদি তিনি সুস্থ হয়ে ফেরেন দেশে আসার আগে তিনি একটি ওমরা হজ পালন করতে চান, তার একটি ইচ্ছা রয়েছে এবং সেটি তিনি পালন করে আসবেন বলে আমরা জানতে পারি। তবে চিকিৎসকদের বরাত অনুযায়ী আমরা বলতে চাই তিনি খুব শীঘ্রই চিকিৎসা শেষে দেশে ফিরবেন, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনাকে একটু বলতে চাই, বলাটা জরুরি, সেটি হচ্ছে যে আমরা যখন কাভার করি এই বেগম জিয়ার নিউজ, বিএনপির নিউজ, তখন আমরা দেখেছিলাম এই বাড়ি থেকে কিন্তু 2018 সালের 8 ফেব্রুয়ারি আমি কিন্তু সঙ্গে ছিলাম তার গাড়ি বহরের সঙ্গে। তাকে যেদিন যেই মামলার রায় হয়েছিল, তিনি বকশীবাজারের অস্থায়ী আদালতে তিনি গিয়েছিলেন এবং সেখানে তার রায় হয়েছিল। সেই সময় কিন্তু আমি এখানে তার সাথে গিয়েছিলাম। তিনি সুস্থ মানুষ, হেঁটে গিয়েছিলেন। কিন্তু যখন আমরা 2020 সালের 25শে মার্চ তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে অস্থায়ী মুক্তি লাভ করলেন, তখন কিন্তু তিনি হুইল চেয়ারে করে কিন্তু বাসায় ফিরতে হয়েছে। এই 2 বছরে কিন্তু তিনি যথেষ্ট অসুস্থ হয়েছেন এবং তার আগের থেকে অনেক নানা ধরনের জটিলতা ছিল, নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। তখন এর মধ্যে কিন্তু আরও বেশি তিনি দুর্বল হয়ে পড়েন, অনেক রোগ তার মধ্যে বাসা বাঁধে এবং তারপর থেকে কিন্তু বাসায় আসার পর থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে অসংখ্যবার যেতে হয়েছে এবং তিনি বাসা এবং হাসপাতাল করেই তার আসলে এই 4টা বছর, পরবর্তী 4টা বছর তিনি কাটিয়েছেন। সবশেষ 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনি মুক্ত হয়েছেন এবং তিনি অবশেষে চিকিৎসক এবং পরিবারের দাবি বা তাদের পরামর্শ অনুযায়ী আজকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন, উন্নত চিকিৎসার জন্য। তো ধন্যবাদ আপনাকে। জি, আসলে নাদিয়া শুনছিলেন যে সংবাদকর্মীরা যারা দীর্ঘদিন থেকে খালেদা জিয়ার বা বিএনপির বিট করেছেন, আসলে খালেদা জিয়ার এই যাওয়া যদি কেবলমাত্র রাজনৈতিক বিবেচনায় কিংবা অসুস্থ একজন ব্যক্তি চিকিৎসার জন্য যাওয়া তা নয়, একটা মা এবং ছেলের মধ্যে, মানে সন্তান এবং তার মায়ের মধ্যে দীর্ঘদিনের যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদেরও কিন্তু সমাপ্তি হবে এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, আবার বাংলাদেশের হাল ধরবেন, বাংলাদেশের মানুষের ঐক্যের কথা বলবেন। এটি কিন্তু আজকের এখানে উপস্থিত সকল সংবাদকর্মী এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদের সবার প্রত্যাশা। তো এই হচ্ছে ফিরোজা থেকে আমাদের সংবাদ। পরবর্তী সংবাদগুলোতে আমরা নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বাসা থেকে বের হওয়া সব আমরা তুলে ধরবো অবশ্যই।